কই গেছিলি তুই? এখন আইতাছে। এইবার নাকি ঢাকা থেকে ওর এক কোন বন্ধু আইব। কোন বন্ধু থাকে? কি জানি কোন বন্ধু, আমি অত কিছু জিগাই নাই। একটু ঘুরা করে নিয়ে আয়, আমি পিঠা বানাবো। শোন মা, আমি আয় পড়ছি। আমার বাসা নাইছো। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো বাবা? ভালো। আমার মা, আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন। হ্যালো। যা যা শরবত নিয়ে আয়, যা। বাবা এই নাও বাবা, শরবত নাও। আচ্ছা ভাই, তোমার কেমন বন্ধু? বন্ধু মানে বন্ধু, বন্ধু আবার কেমন হয়? ভালো বন্ধু। পরিচয় হলো কেমনে? মানে আমি বলছি হিমালয়ের আন্ডারেই কাজ করি, একই সাথে থাকি, তারপরে আমাদের বন্ধুত্বটা আর কি তৈরি হয়েছে। তাই আপনার বাড়ি কই, কোন গ্রাম? গ্রামের বাড়ি অনেক দূরে, তুমি চিনবে না। কোন জেলা, কোন থানা? ইয়ে আছে না, এই তোর কি এখন ইন্টারভিউ নেওয়া লাগবে? আচ্ছা তোমরা কাজ করো না বাবা, ঘরে যাও। আসো চল। যাও, আসো। স্যার, এই ঘরে থাকতে পারবেন তো? আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার, আপনি তাহলে রেস্ট করেন, আমি আইতাছি। আর শুনেন স্যার, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে গুড মর্নিং বলেছি। আমরা সালাম দেওয়া নেওয়া পছন্দ করি। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে নিম গাছের ডাল, এটা দিয়ে দাঁত ব্রাশ করবেন। এটা দিয়ে দাঁত মাজবো? আপনি তো গাধা নাকি? হ্যাঁ, এরকম একটা ভাব করেন মনে বিলেত থেকে আইছে। এই যে এমন এমন হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা দিয়ে এখানে গামছা, ওদিকে বাথরুম যান। থাক থাক আন্টি, আর দিতে হবে না। আমগো বাড়ির মোড়ো নিশি রান্না করছে, ওর আবার হাতের রান্না খুব ভালো। হ্যাঁ আন্টি, অনেক টেস্ট হয়েছে, তরকারিটা বেশি ভালো হয়েছে। তুই আসস কেন? তোমার বন্ধু কথায় কথায় খালি ইংলিশ কয়। আমরা যে মালিক আন্ডারে কাজ করে শিখছি, 2-4টা ইংরেজি পারি আর কি। একটু শিখলো না? ও ইংরেজি পারে, হয়তো বলে না। সমস্যা হয়ে গেছে যে বাবা, কি হয়েছে মা? ওই তোর ছোট মামু ফোন দিছিল, তোর জমিটা আছে না, হেটার পাশের যে জমির মালিক কালু খা যাইতে কইছে তোর ছোট মামু। একটু যাইয়া কি জানি কেস টেস দেওয়া লাগবে। তোমার কি আমার যাওয়া ঠিক হবে? আরে ভাই যাও, সমস্যা নেই। মিল্লা মেহমানের যত্ন করে রাখবো নে। আমি আছি, মায় আছে, সবাই মিলে আরে খুব যত্নে রাখবো। কোনো সমস্যা নেই, সবাই তো আছেই। ঠিক আছে, এই নিশি, তাহলে তুই মেহমানের দিকে খেয়াল রাখিস, তারপরে রওনা দিতেছি। কি অনেক জাল লাগছে? চিনিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আসলে খাওয়ার পরে বুঝতে পেরেছি এত ঝাল। একটু বেশি জাল খায়, সমস্যা নেই। আপনার লেগে না হয় পরের বার একটু জাল কমাই দিন। ঝাল খাওয়ার মধ্যেও একটা মজা আছে। জলপাই খাবেন? জলপাই? টক? হ্যাঁ, তাহলে তো বাজারে যেতে হবে। রাখেন, এই যে জলপাই গাছ নেন, ডিলগুলা মারেন। হ্যাঁ, আজকে বাড়িতে নাই। ঢিল মারলে পড়বে তো, জলপাই বরাবর ঢিল মারবো তাই না? আন্তাজে মারলেও পড়ব। কি হইলো, মারেন। পরে নাই। এই এই পড়ছে পড়ছে পড়ছে, একটা পড়ছে, আবার মারেন। ওরে আল্লাহ রে, যে কোনো কাম করছেন আপনি? হ্যাঁ, কপালে মেরে দিছেন। আমি কখন এভাবে দৌড়াইনি, মনে হচ্ছিল যে পুলিশের ধাওয়া খেয়েছি। আম চুরি, জাম চুরি, পেয়ারা চুরি করতে গিয়া মানুষের এরকম মেলা দর খাইছি। আচ্ছা, তোমরা এগুলো কিনে খেতে পারো না?
কিন্না খালি কিরকম দৌড়ানি খাওয়ার মজা আছে? বাহ, ইন্টারেস্টিং তো। হ। আপনি কখনো নৌকায় চড়ছেন? আমি জাহাজে চড়েছি। ধ্যার, আজকে আপনার আমি নৌকায় উঠাম, চলেন। এই নাও বাবা পিঠা। পিঠা, এটা শীতের পিঠা, খাও। এমন পিঠা এখনো খাওয়া হয়নি। আয় আপনার বানায় খাওয়া নাই? আসলে আমার মা নেই, শুধু আমার বাবা আছে। এই তো খাইতে পারেন নাই, সমস্যা নাই, এটা বিয়ার সাথে করেন, না খাওয়াইব। করেন ড্রাইভারি চাকরি, এমন একটা ভাব করেন মনে হয় যেন বাবু সাহেব আইসো। পড়ালেখা কদ্দূর করছেন? এইচএসসি পর্যন্ত পড়েছি। আমি তো দেখি আপনার চেয়ে বেশি শিক্ষিত। হ্যাঁ, অনার্স প্রথম বর্ষ। একটা কাজ করো, এবার ঢাকা যাওয়ার সময় ওরাও সাথে করে নিয়ে যাও, বা ট্রাক একটা চালাইতে দিও। তোমার চেয়ে বেশি শিক্ষিত না। আপনারা যেভাবে আমাকে আদর যত্ন দিয়ে ভালোবেসেছেন, আমি কিন্তু আপনাদের আপন কেউ না, তারপরেও যত্ন করেছেন। আপনি কি আপনার বাপের লগে একাই থাকেন? হ্যাঁ আপনার বাপেও কি ড্রাইভারি চাকরি করে? হ্যাঁ। কথা কওয়া সাফি, ওদিকে তো মনসুর মিয়া আমার বারবার কইতাছে আপনার মায়া রে খুব পছন্দ হয়েছে মনসুর মিয়া। মোহন, জমির ঝামেলা মিটছে? না, আবার যাইতে গেছে। আচ্ছা মোহন, ওই যে মনসুর মিয়া তার পোড়া লাগে বিয়া দেবো না, তোর মন লাগে? ও দেখি নিশি কি কয়। আচ্ছা, একটু তাড়াতাড়ি কইস, আমার একটা গুরু দায়িত্ব আছে না। আচ্ছা, আমি নিশির লয়ে কথা কয়ে তোমার জানাবো না। করতেছি, তুমি গান ধরো দেখি। এখানে কি হচ্ছে? আমরা সবাই মিলে পিকনিক খেলতেছি। ঠিক আছে, চাইল ডাইল সবজি মুরগি এগুলো দিয়ে আমরা সবাই মিলে পিকনিক খেলি। সুগন্ধ তো মনে হচ্ছে রান্নাটা খুব মজার হবে। পিকনিক খেলার সময় মতিন ভাই প্রত্যেক বছর আমাকে সুন্দর সুন্দর গান শোনায়। শোনাও। গান শুনবি? তাহলে সালমাসের গান করুন, গাবি। হ্যাঁ, আকাশের ঠিকানায় চিঠি লিখো, চি ভালো থেকো, প্রিয় তোমার মালা খানি বাউলে রই ওটারে আমার ভিতর। না, আদি। আর আগে বলো, তোমার নাকি বিয়ে? হ্যাঁ। তুমি কি রাজি? জানি না। তুমি চিনো না? চিনি না, তয় হুনছে আমগো গেরামেরই। একটা মানুষকে চিনো না, জানো না, তাকে তুমি বিয়ে করে ফেলবে? চেনা জানা কেউ নাই। আসলেই নেই? না। একটু ভেবে দেখো, কাউকে দেখেছো? একজনকে দেখছি, তা কন যাব না। বাজান, তোর একটা কথা কইতাম, আর নিশির বিয়াটা না দিয়া তো আদির লগে দেই, তাহলে কেমন হয়? কি হইলো? নে নে, পানি খা। এটা নিয়ে তোমাকে কথা ছিল, মামা কি পাগল হয়েছে? আর পাগল হমু কেন? তাছাড়া নিশি ওরে খুব পছন্দ করছে। না, তোমা কি উল্টা পাল্টা জিনিস তোমরা ভাইবা বসে আছো। হ্যাঁ, কি জীবনে বিয়া করবো না? হ্যাঁ, জীবনে বিয়া করুক আর না করুক, এটা তুমি তো খালি একটু কইবা যে আমার বোনের লাগা পাত্র দেখতেছি, মাই তোমারে পছন্দ করছে, ব্যাস শেষ। না না, তোবা মিয়ার সামনে যে সব কথা কইতে পারবো না। আর তুই কি দুনিয়াতে কোনো মানুষ পাস নাই হ্যাঁ রে তোর পছন্দ করতে? আমার মনে হয় হ্যাঁ আমার পছন্দ করে। তাই মনে হয়। তুই খালি একবার একটু ওরে জিগায় দেখ না। আর তুমি যদি না পারো তাহলে আমারে কও, আমি নিজেই কমো। আমি দেখতেছি কি করা যায়। স্যার, আমার লগে একটু কথা আছে। হ্যাঁ বলো। না, আমার বোন আপনার অনেক পছন্দ করে ফেলাইছে, কইছিল বিষয়টা আপনারা জানাইতে। ঠিক, আমার বোনটা পছন্দ করেন না? হাউ ডেয়ার ইউ! এই তোর মতো ছোট লোকের বোনকে আমি বিয়ে করব? এই আজকের পর থেকে তোর চাকরি নাই, নেক্সট টাইম আমাদের বাসায় কখনো যাবে। এই মোহন, কি হলো? কিছু বলতেছো না কেন? বলো, কি বলতে চেয়েছিলে বলো। না মানে বাড়িতে আসছেন, খাবার দাবারের কোনো ঝামেলা হচ্ছে না তো? আর আপনি খেতে পারতেছেন? এগুলো জানতে চাইছিলাম। আমার খুব ভালো লাগতেছে, আমার মায়ের হাতে রান্না খুব মজা। তাইলে তো হইলই স্যার। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্ভব না মানে সম্ভব না, আমার বন্ধুর সাথে তোরা যায় না। তোমার বন্ধু একদম দেশের কোন জজ ব্যারিস্টার। ওর মনে হয় ওর বন্ধুরি কইতে শরম লাগতাছে। কমুনি না মা, তোমরা কাউরে কিছু করার দরকার নাই। উনি কে তুমি জানো? উনি আবার কেডা? তোর বন্ধু? উনি আমার মালিকের পোলা, উনার অনেক বড় লোক।
কিন্তু মন ভালো, কোনো গ্রাম দেখা নাই। এর জন্য আমার সাথে করে আইছে গ্রাম দেখতে, কারণ পরিচয় দিয়ে দিলে তো তোমরা আদর আপ্যায়ন বেশি করবা। যে স্বপ্ন দেখতেছে সেটা কখনো সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, তুমি না আজকে আমাকে নৌকা দিয়ে ঘুরবে বলছিলে? আমি মতি বাইরে করে দিতেছি, হ্যাঁ আপনি নিয়ে যাব। হাসান, এটা গ্রাম, মানুষ দেখলে খারাপ করবো। সরি। আয় আয়। আদি ভাই এই যে মিশিয়ে নিস। এই আপনার দিয়ে কেন ডাকাইছেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। রত্না, তুমি একটু ওই পাশে কি দাঁড়াবে? তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তুমি আমাকে গতকাল থেকে ইগনোর কেন করতেছো? তুমি আমার থেকে দূরে দূরে আছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না, আপনি কেন অন্যায় করবেন? তাহলে অবশ্যই কোনো কারণ আছে, আমাকে বলো। আপনার পরিচয় জানার পর থেকে মানে? মানে অনেক কিছু, সবকিছু বলতে পারবো না, কিন্তু যদি আপনার লাগে আমি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দিয়ে। আমি তোমাকে ভালোবাসি। এটা আপনি কি বললেন? হ্যাঁ, সরলতা, তোমার মায়াবী হাসি আমার খুব ভালো লাগতো, কিন্তু যেদিন থেকে তুমি আমাকে ইগনোর করতেছো আমি ওকে ভালোবেসে ফেলেছি। আপনি অনেক উঁচু স্তরের। এই পৃথিবীতে না সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। আমি তোমাকে বিয়ে করব, এটাই ফাইনাল। আপনার ফ্যামিলি কখনোই মেনে নিব না। আমি আমার ফ্যামিলির সাথে একটু কথা বলবো, আমি আমার বাবার সাথে কথা বললে হবে। এই হাই দাদু, সবাইকে ডাকো। ভাই, ও ওই মোহন কাকি বাইরে আসেন, এই যে শহর থেকে ছাড়াইছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এনে? আমার ছেলেকে ডাকো। জি স্যার, আমি এমনি ডাইকে আনতেছি। এই মেয়ে, তোমার নাম নিশি? জি। বাবা, তুমি এখানে? তুই কি এই মেয়েটার কথা বলছিলি? হ্যাঁ বাবা। বাবা, আমি ওকে ভালোবাসি। মোহন, কি শুনছিস সব? জানি না স্যার। চুপ! আজকে থেকে তোমার চাকরি নাও। কেন? কেন থেকে তুমি আমার ছেলের সম্বন্ধী হবে। ছেলের সম্বন্ধী আমার কোম্পানিতে ড্রাইভারের চাকরি করলে সেটা হবে? তুমি ঢাকায় গিয়ে কোম্পানিতে নতুন কোনো পোস্টে জয়েন করবে, ঠিক আছে? আর বিএন সাহেব, আপনি আমাদের সাথে ঢাকায় যাবেন। আমরা ঢাকা। জি আচ্ছা। থ্যাংক ইউ বাবা। এখনো কি আপত্তি আছে? তাহলে আমি বাড়িতে যাই, আমার ব্যাগপত্র গুছাই নিয়ে আসি। সে কি ঢাকা যাবে কেন? নাই স্যার, হয়েছে কি, আমার তো যাওয়া লাগবে। আমি সবার খাবো না, আমি একাই খাবো আর কি। এরম সেরা শহর যেতে আমার মন চাইতেছে না। আমাদের বিয়েটা দ্রুত হয়ে গেলেই ভালো। আমাদের গ্রামটা আমাকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছো, একটা ঘুরিয়ে দেখাবো। আমাদের শহরটা তেমন সুন্দর না, তুমি বাসে থাকলে সবকিছু সুন্দর। ধরতে পারি না, বিয়ের পরে। পরেই